আমি আজকে ডাক্তারের কাছে যেখানে গেছিলাম আর এটা থেকে কিতা শিখিয়ে আইলাম আর আপনার তলে কিতা পরামর্শ রয়েছে এটা নিয়ে আলোচনা করব। যত সময় যার আমরা অনুভব করতাম পারলাম যে মানুষ আস্তে আস্তে এই ভয়টা মানুষের অন্তর থেকে যায় আর কি। মানুষে মনে করে যে ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেছে, এটা ভাইরাস তো বারবার আইব বারবার যাইব, এমনিভাবেই কিন্তু একসময় পৃথিবীর মানুষের ভিতরে থেকে ইমানগুলা যাইব গিয়া, আল্লাহর প্রতি ভরসা বিশ্বাস এগুলা বিলুপ্ত হয়ে যাব গিয়া। আমরা যারা আজকের এই জেনারেশন জীবিত আছে আমরা পরবর্তী জেনারেশন পর্যন্ত কিছুটা আশা করতাম পারি বা এর পরবর্তী জেনারেশন পর্যন্ত। এর ফলে পৃথিবীর অবস্থা কী তো হইব আপনি আপনার নিজেরে দিয়ে চিন্তা করুক, আপনার বাড়ি দিয়ে আপনার আশপাশ দিয়া। দেখো এই দেশ, এই যে আমার সামনে যে সাইকেলিস্ট কত সবাই আইন কানুন মানে, এও সিগনাল মানে, রেড লাইট আছে যখন লাইটটা গ্রিন হইব তখন তার যাইব গিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। যে যেখান থেকে দেখা আশা করি আপনারা সব ভালো আসুন, আলহামদুলিল্লাহ। আমি সার্ভার ক্যামেরার পিছন থেকে আছি লন্ডনের একটা সুপার মার্কেট মরিসন্স নাম, যেন আসলাম কিছু শপিং করার লাগে। তো হঠাৎ মনে হইলো যে এখান থেকে ড্রাইভ করে আমি আমার ঘর পর্যন্ত যাইমু, প্রায় আধা ঘন্টা সময় লাগবো। কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করে লেমু আর কিছু জিনিস আপনাদের লন্ডনে দেখাই লেমু, আশা করি আপনাদের সকলে উপকার হইব। তো প্রথমে যে সুপার মার্কেটের মাঝে আমি এই মুহূর্তে আছি, আমি ইচ্ছা করে গাড়িটা রাইট টার্ন করছি করিয়া একটু আপনাদের উদ্দেশ্য হইল কি যে এই যে বিশাল সুপার মার্কেটের একটা কার পার্ক আছে, সেই কার পার্কটা একটু দেখাইতাম। তা আপনারা দেখতে পারা যে এই কার পার্কের মাঝে আজকে গাড়ি ঘোড়া নাই, খালি। অথচ এখন লন্ডন মাত্র সন্ধ্যা হয়েছে আর এই সময়টা সাধারণত মানুষে ভর্তি থাকে। অনেক সময় আইলে এই মরিসন শপিং কমপ্লেক্সের কার পার্কও মানে স্পেস পাওয়া যায় না, গাড়ি পার্কিং করা লাগে। এটা আমার লকে লুক ক্যামডেন ফোর্সে। তা আজকে মনে করলাম যে একটু মরিসন্সও যাইমু, কিছু খরচ আছে, তবে তার আগে গেছিলাম ডাক্তারের কাছে। তো মূল উদ্দেশ্য হইল কি দুই তিনটা বিষয় নিয়ে আলোচনা করবো। প্রথমত এই কার পার্ক থেকে বারোই জায়গা, আর বারোই যেতে যেতে আমি আজকে ডাক্তারের কাছে যেখানে গেছিলাম আর এটা থেকে কিতা শিখিয়ে আইলাম আর আপনার তলে কিতা পরামর্শ রয়েছে এটা নিয়ে আলোচনা করব। যেহেতু মেঘলা দিন আর একটু সেফে ড্রাইভ করা প্রত্যেকের প্রয়োজন, তো আমি যাইতে যেতে প্রথমে দেখাই আমার সামনে যে আপনারা দেখা বাস স্ট্যান্ড আছে সামনে আদর বাম দিকে, এটা 27 বাস ওন থেকে যায়। তো যারা মরিসন্সের সাধারণত শপিং করার আয় নাকি, যাদের গাড়ি নাই, নিজস্ব গাড়ি নাই, তারা ওন থেকে বাস নিয়ে লন্ডনের বিভিন্ন জায়গায় যাইতে গিয়ে পারেন। তো একটাই মাত্র নাম্বার অফ বাস ইনো আয়। তো এই বাসও একটা সুবিধা কিতা যে এটা যখন কেউ ধরার পরে একটু সামনে গেলেও, আমি এখন অগ্রসর হইলাম সামনের দিকে অগ্রসর হইলাম, হাই স্ট্রিটও যাওয়ার পরে যে কোনো স্টপও নামি গেলে গিয়ে অন থেকে অন্যান্য স্টপও লাগে কানেক্টিং বাসগুলো আছে। তো যে সাউথ হোক্কা, ইস্ট হোক্কা, নর্থ হোক্কা, যে যেই জায়গায় যাইতেছে বা যাদের বাসা বাড়ি যেদিকে, তারা সব জায়গার বাস আছে। লন্ডনের কমিউনিকেশন কিন্তু খুবই ভালো, ওয়ার্ল্ডের অন্যান্য দেশের তুলনায় লন্ডন খুব সহজে গাড়ি ঘোড়া পাওয়া যায়, কানেকশনটা খুব ভালো। আমি এখন মরিসন্স থেকে বারোই গেছি গিয়া, দেখি প্রথমে আমার ভাগ্যটা কেমন। এই যে ট্রাফিক লাইট এটা কিন্তু প্রায় সময় আটকি যায় গিয়ে, এখন লাইট গ্রিন আছে, যদি রেড হয়ে যায় গিয়ে 3-4 মিনিট কিন্তু ওয়েট করা লাগবো, যাই গিয়ে ওই গাড়ি হলো লগে। আমি এখন ক্যামডেন হাই স্ট্রিট না, এটা হয় চকফার্ম রোড। তো আমার ডান দিকটা হইল ক্যামডেন লকের কথা সবই জানেন, খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। আজকে কিন্তু এখন ফ্রাইডে ইভিনিংও এই জায়গায় লোক আরণ্য থাকে, কারণ বিভিন্ন ধরনের অ্যান্টিক জিনিসপত্র এবং অ্যান্টিক স্বভাবের মানুষও কিন্তু এর মাঝে আইন, যে কারণে ক্যামডেন লকটা বিভিন্ন কারণে খুবই একটা পরিচিত জায়গা। কিন্তু একদিকে করোনা ভাইরাস, তার উপরে আবহাওয়ার এই দুর্যোগপূর্ণ আবহাওয়া, আপনারা দেখতে পারা যে রাস্তাঘাট পিচ্ছিল, অনেকটা মেঘ দিছে কিছুক্ষণ আগে, আকাশ এখনো মেঘলা রয়েছে, তো কোনো মানুষ নাই, মানুষের সংখ্যা কমে গেছে গিয়া। আমি গতকালকের একটা লাইভও আপনাকে কইছিলাম যে লন্ডন শহর আবার পুনর্জীবিত হইতে বেশ কিছু সময় লাগবো।
তো যাই হোক, আমি যাইতে যাইতে যে বিষয়টা কই যে আজকে মূলত আমি এই সময়গুলো তেমন বারোইছিলাম আমার দাঁতর মাঝে কিছু সমস্যা। আজকে 2-3 সপ্তাহ থেকে দাঁত নিয়ে খুব বেশি কষ্ট করি। আর তো ডেন্টিস্টের লগে অ্যাপয়েন্টমেন্ট আছিল এখন থেকে কিছুক্ষণ আগে। অ্যাপয়েন্টমেন্টও যাওয়ার পরে আমার দাঁতগুলো স্ক্যান করলো, তারা স্ক্যান করে যে চিত্রটা দেখাইলো, দাঁতটা একবার হয়ে গেছে এবং কইলো যে এটা ফালাই দিতে হইব। তখন আমি ফাজলামি করিয়া ডেন্টিস্টও কইলাম এখন যদি এটা ফালাই দেয় আর তো দাঁত এটা উঠতো না, আর নতুন দাঁত লাগাইতে হইলে তো অনেক এক্সপেন্সিভ, তুমি বিকল্প কোনো সুযোগ সুবিধা আছে না দেখো। তো তাই কইলা কি যে ঠিক আছে, আমি এখন পাওয়ারফুল কিছু ঔষধ দিলাম, ওগুলো দিয়ে কিছুদিন পর্যন্ত যাইব, আর যদি যত্ন করো আর এটা যদি শক্ত হয় তো পালা, আর না হইলে পরবর্তীতে এটা ফালাইতে হইব। ওইটা বেশ লড়ি গেছে গিয়ে। এরপরে স্ক্যানের মাঝে দেখাইলো যে দাঁতর যে উপরের অংশ একটা মাড়ি লোকে যে জায়গাটা গিয়া লাগছে, সেই জায়গাটা কিন্তু একেবারে সরু হয়ে গেছে গিয়া। তো আমি চিন্তা করলাম এটা দেখতে দেখতে, দেখো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যখন জন্মগ্রহণ করি তখন যে কোনো মানুষেরও দাঁত যখন গজাইয়া ওঠে এবং দাঁতগুলো যত্ন নিলে এই দাঁতগুলা কিন্তু মূলত জামির দিকে যে অংশটা থাকে এটা মোটা থাকে, ঠিক থাকে এবং এটা জামির লগে আটিয়া থাকে। আমি তো বহু বেশি পান খাইতে খাইতে এখন 50-এর উপরে বয়স হয়ে গেছে কি, সুতরাং এখন দাঁত যাইবই স্বাভাবিকভাবে। তারপরে ভাগ্যবালা আলহামদুলিল্লাহ সব দাঁত তো আর নষ্ট হয়েছে না। তো ওই জিনিসটা আমি কইরাম আপনি তোরে যে দাঁতর যত্ন নিবে। একটা কথা আছে বাংলা যে দাঁত থাকিতে দাঁতের মর্যাদা। আমি আজকে অনেকটা অনুভব করতাম পারি যে দাঁত না থাকলে কি পরিমাণ কষ্ট। গত 2 সপ্তাহ থেকে আমি কিন্তু খাইতামও পারি না, যাও এবং নরম জাতীয় জিনিস খাইলাম। দাঁতর প্রচণ্ড ব্যথা, তারপরে 2 মাড়ি একত্রিত করতাম পারি না। এখনও যে আমি মাথিরাম 2টা মাড়ি কিন্তু একত্রিত করতাম পারি না, যে কারণে বাতাস ঢুকি যায় মুখের ভিতরে আর এতে করে গলা ড্রাই হয়ে যায় গিয়া। আপনারা অনেকেই বিভিন্ন সময় লাইভ প্রোগ্রামগুলো দেখছেন যে আমি এই কথাগুলো কইছি। তো আমরা দাঁতর একটু রাখা দরকার। যাই হোক, একটা জিনিস আমি কই, এই যে আমার সামনে যে গাড়ি আছে, ওই যে 2 গাড়ি মাঝখানে যে রাস্তার মধ্যে সাদা দাগ দাগ আপনার গেছি গিয়ে অলরেডি আগুয়ে যাচ্ছি, এগুলো কি ওয়ার্নিং আর কি। আমার পিছনে কিন্তু ক্যামেরা আছে। লন্ডন এখন প্রত্যেকটা রাস্তাও কিন্তু 20 মাইলস করে লেছে। সেন্ট্রাল লন্ডনের মাঝে অলমোস্ট 95% রাস্তাতে তারা 20 মাইলস করে লেছে। এই রাস্তাগুলা আজ থেকে 1 বছর আগ পর্যন্ত বা 7-8 মাস আগ পর্যন্তও কিন্তু 30 মাইলস আছে। আর 20 মাইলসে স্পিডে গাড়ি চালানি মানে খুব স্লো আগে, কিন্তু ওই যে নিরাপত্তার লাগি অ্যাক্সিডেন্ট কমাইবার লাগিয়া পুরা লন্ডনটাও এখন 20 মাইলসের ভিতরে করে লেছে এবং জায়গায় জায়গায় তারা ক্যামেরা করছে। আপনারা দেখবা যে আমি যে ড্রাইভ করি আর সামনে রাস্তার মাঝে নিচেও কিন্তু গোলাকার বৃত্তর ভিতরে 20 লেখা, প্লাস রাস্তার 2 সাইডে দিয়ে বিভিন্ন সাইনেজগুলোর মধ্যেও কিন্তু 20 লেখা আছে। তো আমি এখন ক্যামডেন ক্রাউন্ডেল রোড হয় এটারে, বাম দিকে গেছি, এটা কিং ক্রস স্টেশন, আর ডান দিকে টার্নিং লইলে আবার ক্যামডেন হাই স্ট্রিট যাইব কি, কিন্তু আমি ওদিকে সোজা যাইমো। যাইতে যাইতে আমি কিছু জিনিস আজকে দেখাইমু যে লন্ডনের যে রাস্তাঘাটের যে লেআউট যেটা এবং সুবিধা এবং অসুবিধা হয়তো খুব একটা বেশি দেখানি যাইতো না, যেহেতু আমি গড় পৌঁছতে আমার আধা ঘন্টা লাগবো। মূলত আমার গড় যাইতে আসলে শপিং কমপ্লেক্স থেকে 15 মিনিট লাগে। আমি একটু ঘুরিয়া যাইব ও কারণে, যাতে আপনি তোলে কিছু মারতাম পারি, তবে নট মোর দেন 30 মিনিটস, কারণ আধা ঘন্টার উপরে করতাম না। তো এই এখন ট্রাফিক লাইট ইয়েলো গ্রিন হয়ে গেছে গিয়া, আমরা যাইব কি এই যে রাস্তা দেখো, একটা জিনিস লক্ষ্য করো, আমি যেটা এন্টার করলাম আজ থেকে 20 বছর আগে আমি যখন এই রাস্তাটা 2টা গাড়ি যাইতে পারতো। এখন দেখো বাম দিকে খুঁটি দিয়া যে লেনটা সেপারেট করছে, এটা হলো সাইকেলের লেন। এভাবে সেন্ট্রাল লন্ডন অর্থাৎ একবারে ভিতরে যখন আমরা যাইমু তখন দেখবা যে সাইকেলের লেনগুলা বাস লেন এবং গাড়ির লেন থেকে অনেক বড়। অর্থাৎ লন্ডন অথরিটি কিন্তু গত কয়েক বছর থেকে তারা যে সাইকেলের উপরে এবং গ্রিন লন্ডনও লাগি যে ক্যাম্পেইনটা করে এবং যে সিদ্ধান্তগুলো গ্রহণ করছে, এটাতে অনেকেই আমরা এফেক্টেড হইছি। যেমন আমি একটা কথা আপনারা হয়তো অনেকেই জানেন যে তাদের একটা পরিকল্পনা আছে যে 2023 সালের ভিতরে লন্ডন থেকে যত ডিজেল, পেট্রোল এ ধরনের গাড়িগুলো বাদ দেওয়া দিত, আর সিটির ভিতরে বিশেষ করিয়া, আর যে কারণে তারা ইলেকট্রিক গাড়ির প্রতি বেশি জোর দেয়ার। এই হিসাবে গিয়া আমরা যারা
ট্যাক্সি চালাই আমাদের উপরেও আইছে, বা যারা ইভেন লন্ডন সিটির ভিতরে যারা ভিতরে থাকেন তাইনও সিটির ভিতরে থাকতে হইলে কয়েক ধরনের চার্জর মোকাবেলা করতে হইব। প্রথম বিষয় হইল কি 23 বাদে আর নতুনভাবে কোনো গাড়ি কিন্তু পেট্রোল এবং ডিজেল অ্যালাউড নাই সেন্ট্রাল লন্ডনের ভিতরে। তো সেন্ট্রাল লন্ডনের ভিতরে যারা আসুন তাদের 5 বছরের করে সময় দেওয়া হয়েছে, 5 বছরের ভিতরে গাড়িগুলো চেঞ্জ করতে হইব। খোয়া হয় যে তাই কিছু লোনের ব্যবস্থা করবা, কিন্তু গরিব ভিজি তো লোন করি আপনি নৌকা অথবা ফাইন্যান্স করি নৌকা যেভাবেই নৌকা নিজের গাড়োর মাঝে ওইটা পড়ে। মূল কথা হইলে কি লন্ডন শহরের ভিতরে থাকতে হইলে এখন ইলেকট্রিক গাড়ি, এমনকি হাইব্রিড গাড়ি কিন্তু আগে খুব বেশি আসছিল। 2010 সাল থেকে লন্ডন শহর হাইব্রিড, আমি নিজেও হাইব্রিড চালাই, এখনও চালাইলাম যে গাড়িটা, এটাও হাইব্রিড। কিন্তু তারা এখন হাইব্রিড গাড়ির মাঝেও নানান ধরনের ট্যাক্স ফলাইছে। তাদের উদ্দেশ্য হইল কি যে লন্ডন রে পুরা একটা দূষণমুক্ত করতো, আগে বায়ু দূষণ মুক্ত করতো। তো এইটা করাত গিয়ে আলটিমেটলি অনেক গবেষণা করিয়ে দেখা গেছে যে দূষণমুক্ত কখনোই হইতো না। কারণ একটা জমানা আসছিল যখন ডিজেল গাড়ি আসছিল, তখন হয়েছে যে ডিজেলে এই সমস্যা হয়, হ্যাঁ। তারপরে পেট্রোল আইছে, পেট্রোলের মাঝেও সমস্যা দেখা যায় পরিবেশগত দিক দিয়া। এরপরে হাইব্রিড আইছে, হাইব্রিড এখন কোনো সমস্যা নাই, কিন্তু তারা চাচ্ছে 100% ইলেকট্রিক গাড়ি আইতো। এখন ইলেকট্রিক গাড়িগুলো কিন্তু মনে রাখতে হইব যে এগুলা চার্জ দিতে হইব। এই যে আমি এখন যাইরাম আশপাশে কোথাও আপনারা ইলেকট্রিক গাড়ি চার্জার দেখেন, আমার গড়টা হইল কি ঠিক ও ডাইনে, ও যে বাসটা বাড়ি যাইছে সাদা ওটা ডাইনে, আমি সোজা এরম গিয়ে আপনি ঘুরি আবার ওদিক দিয়ে আইমো দেখাইমো আর কি। আমার সামনে লম্বা যে টাওয়ার দেখলা এটা হইলে বিটি টাওয়ার। তো বিটি টাওয়ারের আগে গিয়া আমি রাইট সাইড নিব ইস্টার্ন রোডে দিই আর দেখবা আগে। তো ও দেখো হাতের বাম দিকে হইলো বাস লেন, এখন হলো পিক টাইম, অনেকটা পিক টাইম। আমি যদি এখন সামান্য আমার চাক্কাটা বা এই বাম দিকের লেন দিয়া চালাই তাহলে গরু কিন্তু টিকিট আইব 65 পাউন্ডস। এই রাস্তাটা আগে 2টা লেন আসিল, বাসর সেপারেটলি কোনো লেন আসিল না। এখন 24 আওয়ার্স কিন্তু এই ট্রাফিক লাগিয়া থাকে। আজকে তো ওয়েদার বালা নাই, প্লাস করোনা ভাইরাসের সময়, নয়তো এই সময় ফ্রাইডে ইভিনিংও এই রাস্তাগুলো এতই ভিড় থাকতো আর কি কল্পনার বাইরে। এখন যদি ভিড় হয় সেই ভিড়টা একটু ভিন্ন কারণে হইব, কারণ সামনের দিকে গেলে সেন্ট্রাল লন্ডন বিভিন্ন রাস্তাগুলো লেআউট পরিবর্তন করে। তো আমরা সামনে থেকে ডাইন দিকে যাই মুগি, ইনশাল্লাহ আপনারা লগে থাকুক আর দেখবানে। সোজা রাস্তাটা গেছে কি টটেনহাম কোর্ট রোড হয়, এটা গিয়া একবারে ডেড এন্ড হইলে গিয়া অক্সফোর্ড স্ট্রিটের লগে। অক্সফোর্ড স্ট্রিটের যে জায়গার মাঝে সেন্টার পয়েন্ট বিল্ডিং আছে, যেটা এটার নামও সেন্টার পয়েন্ট, অর্থাৎ এটা একবারে ইংল্যান্ডের লন্ডন শহরের সেন্টারে পড়ছে ও কারণে। আর বাম দিকে আবার কিংস ক্রসের দিকে গেছে গিয়া, যদিও লেফট টার্ন নাই, একটু ঘুরিয়া যাওয়া লাগে। লন্ডন শহরটা একটা আজব শহর। আমি সম্প্রতি আমেরিকার কয়েকটা শহরও গেছি এবং অন্যান্য দেশেও গেছি। রোড লেআউটের বিষয়ে লন্ডনের লগে ডিফারেন্সেস হইল কি, প্রথমত আপনারা লন্ডন দেখবা যে কোনায় কোনায় রাউন্ড অ্যাবাউট আছে, এত বেশি রাউন্ড অ্যাবাউট কি, আর রাউন্ড অ্যাবাউটগুলো ডিল করা কিন্তু হার্ড আছে। বেশিরভাগ অ্যাক্সিডেন্ট কিন্তু রাউন্ড অ্যাবাউটে গিয়া হয়, অনেকেই নিয়ন্ত্রণ হারাইলেন বা কেউ। আমেরিকাতে আপনি রাউন্ড অ্যাবাউট পাইতেন না। আমি যখন ফ্লোরিডা গেছিলাম 2013 সালের কথা কইলাম, তখন আমার বাইক নিয়ে দেখাইছে যে আস্তা ফ্লোরিডার মাঝে একটাই মাত্র রাউন্ড অ্যাবাউট আছে, ও জায়গাটা আমার এনে দেখাইছে, এটা নর্থ বিচের কাছাকাছি। তো এছাড়া আর কোনো রাউন্ড অ্যাবাউট নাই, কিন্তু ইংল্যান্ড কোনায় কোনায় রাউন্ড অ্যাবাউট। আমেরিকার লাগে আরেকটা পার্থক্য হইল কি যে আমি নিউ ইয়র্ক সিটি সহ অন্যান্য শহরগুলাত দেখছি আর কি হাম্প নাই, ওই যে স্পিড ব্রেকার যেটা হয় আর কি, এগুলো আমেরিকাত নাই। ইংল্যান্ড কিন্তু খুব বেশি, আমার লোকাল স্থানীয় এরিয়া যেগুলা এটা অত বেশি স্পিড ব্রেকার দিছে আর কি, যে এগুলা সামান্য স্পিডে গেলেও গাড়ির চেসিস গিয়া লাগে যায় নিচর মাঝে। আমি দেখাইমু যদি সামনে গেলে 2-1টা স্পিড ব্রেকার। আমার আগে এই বাসটা হইল 30 নম্বর বাস, এটা সেন্ট্রাল লন্ডন থেকে যার, এটা যাইব আরও সেন্ট্রালে দিই মালবেলা 6 গেলে এটা শেষ হইব, আবার অন্তে ফিরিয়ে আইব বা অন্য দিক দিয়ে যাইব। যে রাস্তাটার মাঝে এখন আমি যোগ দিলাম এটা হইল গিয়ে ইস্টার্ন রোড। এটা খুব বিজি রাস্তা আসলে। একটা জিনিস আমি যদি সুবিধা হয় তাহলে দেখাইমো, সেটা হইল গিয়া এই গাড়িগুলাতে থামছে লাইট কিন্তু গ্রিনস, ইচ্ছা করলেও যাইতে পারেন না। তার কারণ হইল গিয়া ওই যে বক্স জংশনগুলা যদি আপনি স্টপ হয়ে যান গিয়ে, তাইনও কিন্তু ক্যামেরায়
পয়সা দিব, যেটা আমি পিছনে পালাই আইলাম, সামনে থাকলে আবার যে আটকিতে দেখাইব। যেমন এইমাত্র আমি আটকেছি, লাইট কিন্তু রেড হয়ে গেছে গিয়ে। আমার সামনের গাড়ি যেটা এখানে যান না, এ কিন্তু চাইলে যাইতেই পারতো, কারণ তার যে সামনে যে ইয়েলো খাটা খাটা যে দাগগুলা দেখলা রাস্তার মাঝে, এটার বক্স জংশন হয়। অর্থাৎ আপনি যে ডেস্টিনেশনে যাইতা সেই সামনা যদি ক্লিয়ার না হয়, এখন গিয়া যে বক্স জংশনের মাঝে আটকে যান, স্টপ হয়ে যান গিয়ে, মানে আপনার পিছনের চাক্কাটাও যদি স্টপ হয়ে যায় গিয়ে, তাহলে কিন্তু আপনি ফাইন খাইবা। তো আমি একটু টার্ন করে আইলাম সামনে, আমার সামনে দেখো খালি আছে, যে কারণে আমি জাম্প করে সামনে আসছি। এখন যদি আমার সামনে ও গাড়িটা, যে সামনে এটা পলিশ গাড়ি, পিএল লেখা দেখি আর পলেন্ডর, এই গাড়িটা যদি আরও পিছনে থাকতো এবং বক্স জংশন থেকে বারোইয়া আমার গাড়ি ঢুকার মতো জায়গা না থাকতো, তাইলে কিন্তু আমি আইলাম না এনে। আমার লাইট গ্রিন থাকলেও অন্য থাকলাম এনে। এই যে ট্রাফিক ও নিয়ম কানুনগুলা আমরা মানাও হয়, যে কারণে গিয়া গাড়ির ড্রাইভারও নিয়ন্ত্রণ থাকে এবং পথচারীরাও নিরাপদ থাকে। এটা খুব ব্যস্ত রাস্তা। আমি তো ও স্থানীয় এলাকার থাকি, যে কারণে এই যে গাড়ির স্লো মুভিং দেখে আমি বুঝতাম পারাম, আমি যদি এই রাস্তা দিয়ে আচ্ছা একটা জিনিস দেখো, বাস দিয়ে গেল দেখো, লন্ডনের বাসগুলোর একটা বিশেষত্ব হইল গিয়া, আমি কিন্তু যে আপনারা যে সৌন্দর্য দেখবা, আমি সৌন্দর্য দেখলাম না, কারণ খালি চোখের সৌন্দর্য একটা, ক্যামেরার সৌন্দর্য আর একটা। বাসটার মাঝে লক্ষ্য করছেন যে উপরের লাইটগুলো একটু নীলাভ ব্লুইশ কালারের, আসলে ব্লুইশ নয়, এগুলো সাদা ফ্লোরোসেন্ট লাইট, কিন্তু ক্যামেরার মাঝে ব্লুইশ লাগে। খুব পরিচ্ছন্ন কিন্তু লন্ডন বাসগুলা, এবং খুব মিনিটে মিনিটে বাস পাইরা, আপনার মিনিট লাগেও না, একটু সময় 30 সেকেন্ড মোবাইল ওদের বা আপনার একটা বাস আছে, আপনি যে ডেস্টিনেশন যাইতে চাইবা, বাস ট্রেন এগুলো অ্যাভেলেবেল লন্ডন 24 আওয়ার্স। আমি একটু সামনে গিয়া রাইট টার্ন লইলাম, রিজেন্স পার্ক আছে, রাইট টার্ন লইয়া আমি ঘুরিয়ে আমার ঘরে দিয়ে যাইব, কারণ এই রাস্তাটা এখন ব্লক হয়ে গেছে গিয়া। এই রাস্তাটা গেছে কি অক্সফোর্ডের দিকে, আপনার সোজা গেলে সামনে এজোয়ার রোড আছে, ফ্লাইওভার ক্রস করিয়া আপনার অ্যাক্টন হইয়া, তারপরে গ্রিনফোর্ড, প্যারিবেল, ওদিকে একবারে অক্সফোর্ড ইয়া বার্মিংহাম, মানে এটা বড় বড় রাস্তার লোকের সংযোগ আছে এটার। তো যে কথা আসলাম, যে কয়েকটা জিনিস রাউন্ড অ্যাবাউট লন্ডন বেশি, আমেরিকাত রাউন্ড অ্যাবাউট নাই। লন্ডনের রাস্তাগুলো অনেক আগে ব্রিটিশরা বানাইছে, এখন আর তারা এটা পরিবর্তন করতে পারে না। আমেরিকাত দেখো আপনি অনেক বড় বড় রাস্তা আছে, কিন্তু এই রাস্তাগুলো ছোটো। ও গাড়িটা লক্ষ্য খরকা পলিশ গাড়ি, ও দোকা বক্স জংশন। আমি কিন্তু এখন আটকিমি, একটু সময় লাগে, এখন খালি আমি যাই মুগি, ঠিক আছে, কারণ ওটা যদি আটকে দিত তো আমি গেলাম না। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা শহর। আমি কালকে পরশু আপনাদের দেখাইমু, এই শীতকালীন মৌসুমে তারা বেশ ডেকোরেশন করে, এত ক্রিসমাস উপলক্ষে, তারপরে শীতের কারণে ভিজিটার অ্যাট্রাকশন লাগে। যদিও এই বছর ভিজিটার তেমন কোনো মানে আনাগোনা নাই, তারপরে পয়সা যেগুলো খরচ করা করছে, মানুষে খাইতে পারুক আর না পারুক। আপনি দেখবা যে ওই নিউ ইয়ারের দিনও ঠিকও বম ফুটাইব, নিউ ইয়ারের দিনও হাজার হাজার মিলিয়ন মিলিয়ন টাকা তারা খরচ করবো। খালি তারা নাই, সারা দুনিয়াত সব জায়গার মাঝে। এই জিনিসগুলো আমরা একটু চিন্তা ভাবনা করতে হইব। সাধারণ মানুষ চিন্তা ভাবনা করে, এখন যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, পৃথিবী যে পিছনের দিকে গেছে, এটা থেকে বাঁচিয়া মানুষের যে কী অবস্থা, এটা খুব কাছের মানুষ না হলে কেউ বুঝতো না। আমরা যারা লন্ডন আছে, আমরা জানি আমরা আশপাশের মানুষগুলো কী পরিমাণ ভোগান্তির মাঝে আছে, কষ্টর মাঝে আছে। কাল আমিও পড়ে যেতে পারি কষ্টর মাঝে, কিন্তু সরকার, কিন্তু কোনো দেশের সরকাররা এই ধরনের চিন্তা ভাবনা করেন না। তাদের সব কিছুই নর্মাল রাখে। স্কুল বন্ধ আসিল বেশ কিছুদিন, এখন স্কুল আবার চালু হয়েছে। এখন কিন্তু এই মুহূর্তে লন্ডন এক ধরনের মিনি লকডাউন চলে। ওই যে কতদিন হয়েছিলাম যে একটা নতুন ওই ভাইরাসটারই নতুন রূপ ধারণ করছে। আমি এখন চেষ্টা করি যে একটু অন্য সামনে গিয়া রাইট লইলিম, আসলে খুব বেশি ট্রাফিক। ইচ্ছা আছে যে ওদিকে সামনের দিকে গেলে আপনার তোর জোয়ার রোড দেখাইব, রাইট লইলি। আর এখন যে রাইটে ঢুকমো, তো এটা রিজেন্স পার্ক এস্টেট হয়, এটা ক্রাউন এস্টেটের আন্ডারে আগে। এন বেশিরভাগ ঘর বাড়ি আরবি এবং অন্যান্য দেশের বড় বড় মানুষে কিনছে। খুবই রেস্ট্রিক্টেড এবং সুন্দর একটা জায়গা। রাত্রে 12টার পরে এই গেটগুলো বন্ধ হয়ে যায় গিয়া প্রতিদিনই, আর ভোর 5টার সময় খুলবো। ও দেখো কেন গেট আছে, এটা রাত্রে 12টার পরে বন্ধ হয়ে যাবে গিয়া। দুইটা এন্ট্রেন্স এবং এক্সিট খোলা থাকে।
বাম দিকে গেলে কিন্তু সামনে রিজেন্স পার্ক বড় মসজিদ আছে। আমি আর এদিকে যাইরাম না, অন্ধকার আইছে। একটু সময় ড্রাইভ করলে আপনার লগে থাকুক। এই জায়গাটা আমি একটু অতিক্রম করিলেই 1 মিনিট লাগবো, তারপরে আবার আলোকিত রাস্তার মাঝে যাইব কি। আর যারা ভিডিওটা দেখে যদি ভালো লাগে, এটা জাস্ট একটা লন্ডনের ইনফরমেশন দিলাম আমাকে, আপনারা একটু শেয়ার করবা। আর অনেক সময় লাইভও গিয়েও দেখাইমু ইনশাল্লাহ। আজকে এটা একটু প্রি রেকর্ড করিয়া দেখাইলাম ইনশাল্লাহ। তো যে কথাগুলো খোয়াত আসলাম, যে করোনা ভাইরাসের এই মহামারীর সময় আমরা আজকে খুবই দুর্দশাগ্রস্ত অবস্থার মধ্যে আছি সারা দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আর এগুলাতেই বাঁচিয়া থাকার চেষ্টা করি। আপনারা দেখো কাল এই ইংল্যান্ড, কানাডা থেকে শুরু করে পৃথিবীর বড় বড় মোড়ল রাষ্ট্রগুলো আজকে করোনা ভাইরাসের কারণে একেবারে হিমশিম খাই লাইছে। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা এগুলো দ্বারা কি স্নাত দেখাইরা, এবং এটা আমরা বোঝার দরকার এবং অনুভব করার দরকার। আজকে আমরা যত সময় যার আমরা অনুভব করতাম পারলাম যে মানুষ আস্তে আস্তে এই ভয়টা মানুষের অন্তর থেকে যায় আর কি। মানুষে মনে করে যে ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেছে, এটা ভাইরাস তো বারবার আইব, বারবার যাইব। এমনিভাবেই কিন্তু একসময় পৃথিবীর মানুষের ভিতরে থেকে ইমানগুলা যাইব গিয়া, আল্লাহর প্রতি ভরসা, বিশ্বাস এগুলা বিলুপ্ত হয়ে যাব গিয়া। আমরা যারা আজকের এই জেনারেশন জীবিত আছে, আমরা পরবর্তী জেনারেশন পর্যন্ত কিছুটা আশা করতাম পারি, বা এর পরবর্তী জেনারেশন পর্যন্ত। এর ফলে পৃথিবীর অবস্থা কী হইব আপনি আপনার নিজেরে দিয়ে চিন্তা করুক, আপনার বাড়ি দিয়ে, আপনার আশপাশ দিয়া। দেখো এই দেশ, এই যে আমার সামনে যে সাইকেলিস্ট, কত সবাই আইন কানুন মানে, এও সিগনাল মানে। রেড লাইট আছে, যখন লাইটটা গ্রিন হইব তখন তার যাইব গিয়া। সচরাচর আমরা দেশগুলোতে এগুলা মানা হয় না, যে কারণে গিয়া অ্যাক্সিডেন্ট হয়। জীবনের থেকে বড় তো কোনো কিছু হইতে পারে না। আর জীবনের নিরাপত্তার দায়িত্ব মানুষের নিজেরা। তো আপনি আপনার নিজের জীবনটা যদি ঝুঁকির মাঝে ফেলেন, তার পরিণামও আপনি ভোগ করবা। লাইট এখন গ্রিন হয়ে গেছে গিয়া, আমি লেফটে যাইব গিয়া। ও জায়গাতে আগে আসলাম, ও ডান দিকে অন্য টার্নিং লইয়া ধর কত কমপ্লিকেটেড। বাস লাইন ডাইন দিকে, এখন যদি আমি ভুল করিলাই, এখন এই লাইনটা কিন্তু বাম দিকে গেছে গিয়া। কোনো কারণে আমার যদি এখন ডাইনে যাইতে হয়, আমি আর পারতাম না। বাই ফোর্স আমার ওদিকে গিয়া ঘুরিয়া অন্য দিক দিয়ে আইয়া তারপরে ও রোড আবার জয়েন দিতে হইব। তো আইন সবেও, ট্রাফিক আইন যেটা সবেও মান্য করে। যে জাতি যত বেশি আইনের সম্মান করব, শ্রদ্ধা করব, সেই জাতি তত বেশি উন্নত হইব। এটা আমার কথা নয়, এটাই পরীক্ষিত সত্য একটা জিনিস পৃথিবীতে আমরা দেখলাম। যে আইন আজকে আমরা দেশও আছে, বাংলাদেশও যে আইনগুলো আছে, এটা আজকে থেকে কয়েকশো বছর আগর এগুলা রচনা করা হয়েছে এই ব্রিটিশরাই। কিন্তু আমরা সেই আইনগুলো মানি না। তারা নতুনভাবে খুব একটা বেশি আইন প্রণয়ন করছে না, ওই পুরানো আইনগুলোরই তারা একটু ঝালাই ফালাই করছে। তো সুপ্রিয় বন্ধু হল, এতক্ষণ পর্যন্ত আমি সার্ভার ক্যামেরার পিছনে আপনাদের লগে আসলাম। আলহামদুলিল্লাহ প্রায় আধা ঘন্টা কাছাকাছি আমি মরিশন সুপার মার্কেট থেকে নিয়ে আমার ঘর পর্যন্ত আপনাদের লগে আলোচনা করে আইলাম। উদ্দেশ্য আমি দেখাইলাম আপনাদের যে করোনা ভাইরাসের সময় লন্ডনের অবস্থা এবং বিভিন্ন জায়গায় যে প্রভাব পড়ছে তার কিছু চিত্র, আর লন্ডনের রাস্তাঘাটের কিছু লেআউট দেখাইলাম। এটা আমি আমার লোকাল রাস্তার মাঝে ঢুকছি। 20 মাইলস বড় রাস্তা যেগুলো, এগুলো 20 মাইলস। যে রাস্তাগুলো একসময় 30 মাইল 30 মাইলস আসছিল, সব 20 মাইলস হয়ে গেছে গিয়া। এর ফলে দেখা যায় অনেক সময় অনেকে মানে না। তো না মানলেও কোনো অসুবিধা নেই। যারা স্পিড ব্রেক করিয়া যায় তারা কিন্তু গড় ফাইন পায়, তাদের লাইসেন্স রিমুভ হয়। আইন কানুন খুব মজবুত। যাই হোক, আপনারা সব ভালো থাকা, সুন্দর থাকা, সুস্থ থাকা। আবারও কোনো এক নতুন জায়গাত গেলে আমি আপনাদের দেখাইবার চেষ্টা করব, নতুন কিছু দেখাইবার। আজকে সন্ধ্যা হয়ে গেছে গিয়া, এখন আমি এটা টার্নিং করলেও এটা আমার বাসার রাস্তা, আমি আসছি। অনেক একটা মারাত্মক হাম্প আছে, ওকে দেখাইলেই তারপরে আমি অফ যাইব ইনশাল্লাহ। ও যে একটা পাফিং ক্রসিং আছে ইয়েলো ইয়ে করে, এ দেখো এটা জেব্রা ক্রস প্লাস এটা পাফিং ক্রসিংও হয়। এটা
এগুলো এত বড় বড় আঁকে, এগুলো গাড়ি একটু স্পিডে গেলেও অর্থাৎ 500-এর উপরে 10-এ গেলেও বাড়ি খায়। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবরে সঠিক পথে চলার তৌফিক দান করুক। আপনারা বালা থাকুকা, সুন্দর থাকুকা, সুস্থ থাকুকা, আর ইনশাল্লাহ আবারও মাত হইব। আর যারা এই পর্যায়ে ভিডিওটা দেখছেন আপনারা শেয়ার করবা। আমি সারওয়ার আসলাম ক্যামেরার পিছনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।